আসসালামু আলাইকুম। আমার নাম ফখরুল ইসলাম রায়হান। আমাদের বাড়ি নোয়াখালী জেলা সেনবাগ থানা কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামে। আর আমার পাশে এটা হচ্ছে ভাই আমার একমাত্র সন্তান জান্নাতুল ওয়াজিহা ওর নাম। ও 25শে জুন আমাদের নোয়াখালী জেলা সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে জন্মগ্রহণ করছে। নর্মাল ডেলিভারিতে হয়েছে। হওয়ার পর ওইখানে কর্তব্যরত নার্সে দেখলো যে ওই নাট বাচ্চার মতো ওর বাথরুমের রাস্তাটা স্বাভাবিক নেই, ওইটা অফ, ওইটা সার্জারি করার মাধ্যমে এটা ঠিক করাইতে হবে। তো ওইখান থেকে আমরা চট্টগ্রাম মেডিকেলে আসছি ওই দিন রাত্রে। আসার পর ওইখানে ডিউটিরত ডাক্তারে ওর অবস্থান দেখে বললো যে ওর এখন সার্জারির প্রয়োজন নাই, ওর যেহেতু আপাতত বাথরুমটা হইতেছে, মাসিকের রাস্তা দিয়ে ওর বাথরুমটা হয়েছিল এতদিন। তো ওনারা বললো যে এটা সার্জারির মাধ্যমে করা যাবে, তবে এখন আরও পরে ওর ওয়াইটটা এখন কম, ওয়াইটটা একটু বাড়ার পরে পর্যন্ত আপনারা ওরে একটা ওয়াশ দেখাই দিচ্ছে আমাদেরকে। ওয়াশ এটা সকাল বিকাল 2 বেলা করে দেওয়া লাগবে, এটা চালাই দিতে বলছে আমরা। এবং আমাদেরকে এটাও বলছে ওয়াশ এটা 6 মাসের ভিতরে যদি ওয়াশ চালাই দিতে পারে তাহলে এটা 1 স্টেপে সার্জারিটা হবে, আর কোনো কারণে ফ্যাট ফুলিয়ে দিলে তখন এটা 3 স্টেপে সার্জারি লাগবে। ওই অনুযায়ী আমরা গত মাসের শেষের দিক দিয়ে চট্টগ্রাম মেডিকেলে যোগাযোগ করছি, যে আমাদেরকে একটা সম্ভাব্য ডেট দিছে ডিসেম্বর মাসের শুরুর দিকে। তো আমরা ওই অনুযায়ী ডেট অনুযায়ী যে সমস্ত পরীক্ষাগুলো করার দরকার ছিল আমরা পরীক্ষাগুলো করাই আসছি। চট্টগ্রাম মেডিকেলে গেছিলাম গত সোমবার দিন। ওইখানে যাওয়ার পর ওইখানে কর্তব্যরত ডাক্তাররা আমাদেরকে বললো যে এখন এই মুহূর্তে অপারেশনের কোনো সিরিয়াল খালি নেই, আপনাদেরকে হয়তো 7-8 দিন বা 10 দিনও এখানে ভর্তি থাকা লাগতে পারে, ভর্তির পরে তখন যে অপারেশনের সিরিয়াল দিব। তখন ওইখানে পরিস্থিতি আমার মেয়েরা দেখলাম যে 2-2.5 ঘন্টার ভিতরে আমার মেয়েটা অসুস্থ হয়ে যেতেছে। আমার সুস্থ মেয়ের ওইখানে ওই অবস্থায় পজিশনে রাখাটা সম্ভব হতেছে না। তখন আমি ওইখান থেকে চলে আসছি। পরের দিন চট্টগ্রামে একটা প্রাইভেট হসপিটালে গেছিলাম। ওইখানে যাওয়ার পর ওইখানে সার্জারি বিভাগের ডাক্তার যিনি ছিল প্রধান, উনি দেখে বললো যে ওই বাচ্চারা উনি সার্জারি করবো 3 স্টেপে। এখন একবার ফ্যাটাসি ছিদ্র করি বাথরুমের রাস্তা বাইর করবো, এরপরে আরেকবার 3 স্টেপে। তখন ওনারা বললেন যে স্যার আমার মেয়ের তো বাথরুম এখন হইতেছে, যাদের জন্ম থেকে বাথরুম একেবারে হয় না তাদের 3 স্টেপে সার্জারি করার লাগে, আমাদের তো 3 স্টেপের প্রয়োজন নাই। তখন উনি বললো যে না, উনি 3 স্টেপে সার্জারি করবে, 1 স্টেপে করবে না। তখন ওইখান থেকে নিচে নামি চলে আসছি। তখন ওইখানে এক ভাই আমাদেরকে বললো যে আপনি এবার কেয়ার হসপিটালে চলে যান, ওইখানে একটু ডাক্তার দেখেন ওইখানে ডাক্তার আপনাদেরকে কি বলে, দরকার হলে আরও 2-1 জায়গাতে যাচাই করেন। তখন এবার কেয়ার হসপিটালে চট্টগ্রাম ওই ভাইটা যোগাযোগ করছে আমাদের নোয়াখালী মাইজদের একজন ভাই আছে, এখানে কর্পোরেটে চাকরি করে, সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে সাইফুল ভাই আমাদেরকে এখানে চট্টগ্রাম এবার কেয়ার হসপিটালের ডাক্তার ফরিদুল ইসলাম স্যারের একটা সিরিয়াল নিয়ে দিয়েছে। আমরা এবার কেয়ার হসপিটালে আসি মঙ্গলবার দিন। ডক্টর ফরিদুল ইসলাম স্যারের আমাদের মেয়েকে দেখাইছি। স্যার আমাদের মেয়ের দেখার পরে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সবগুলো দেখছে, দেখে বললো যে সব কিছু ঠিক আছে। এমনকি স্যার আমাদেরকে যথেষ্ট সময় দিচ্ছে এবং আন্তরিকতার সহিত আমাদের সব কিছু সমস্যা শুনছে। শোনার পর উনি আমাদেরকে বললো যে আপনারা চাইলে আমি সার্জারিটা 3 স্টেপেও করতে পারবো, আবার 1 স্টেপেও করতে পারবো, কোনো সমস্যা নেই। তখন আমরা স্যারের সাথে কথা বলে সন্তুষ্ট হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 স্টেপে আমাদের মেয়ের সার্জারিটা আমরা করাবো। তখন স্যারের পরামর্শ অনুযায়ী আমরা বুধবার দিন দুপুরের পরে আসি, এবার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছি। বৃহস্পতিবার দিন দুপুরের পরে আমাদের মেয়ের সার্জারি শুরু হয়েছে। মাগরিব নামাজের পরে নামাজ পড়ে যখন আমি আসছি তখন আমার স্যারে বললো যে আপনাদের মেয়ের অপারেশনটা সাকসেসফুল হয়েছে। স্যারে আমাদেরকে এটাও বললো যে অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে আমাদের মেয়ের বাথরুমের রাস্তাটা যেভাবে থাকলে, যে জায়গাতে থাকলে সুন্দরভাবে হবে এবং ব্রেন্ডে সিগন্যালটা আসবে। আমাদের বাথরুমে যখন ব্যাঘাত আসে তখন আমাদের ব্রেন্ডে একটা সিগন্যাল বাতায়, ও নার্ভে কাজ করে। ওর অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ওর নার্ভটা ওইভাবে বসানো হয়েছে যেন ওর বাথরুমের সমস্যা না হয়, বাথরুমে ব্যাগ আসলে যেন ও বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমাদের মেয়ে বাথরুম নতুন যেভাবে রাস্তা করে দিছে ওই রাস্তা দিয়ে হইতেছে, সব কিছু সুন্দরভাবে চলতেছে। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করি আমরা আমাদের মেয়ের সুস্থতার জন্য এবং কি মেয়ের এই পরিস্থিতির জন্য। বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের মেয়ে ভালো আছে আল্লাহর রহমতে। আর সব কিছু মিলাই এবার কেয়ার হসপিটালের সার্ভিসটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে। এখানে সব কিছু যোগের সাথে তাল মিলে সব কিছু আপডেট হয়েছে। ওইখানে মেশিনগুলো অত্যাধুনিক প্রযুক্তির মেশিনগুলো, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগছে। আর সবাই আমাদের মেয়ে জান্নাতুল ওয়াজিহার জন্য দোয়া করবেন। আর সব কিছু মিলে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেয়ের অপারেশনটা 1 স্টেপে সার্জারিটা শেষ করে দেওয়ার জন্য।